আপনার নিকট আমার প্রশ্ন হচ্ছে যে নাপাক খাদ্য বা অন্যের খাদ্য খেয়ে বড় হওয়া জন্তু দ্বারা কোরবানি করা জায়েজ হবে কি? উত্তর, নাপাক এবং হারাম ভক্ষণকারী জন্তু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। হ্যাঁ, তবে যদি এই সময়গুলো বেঁধে রাখা যায় তাহলে জায়েজ হবে। অর্থাৎ গরুকে যদি 20 দিন এবং উটকে 40 দিন, ছাগলকে 10 দিন যদি বেঁধে রাখে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে। আর বাজারঘাটে অন্য মানুষের খানা খেয়ে বড় হওয়া মালিকানা জন্তু দ্বারা কোরবানি করলে কোনো সমস্যা হবে না, সহি হবে। আরেকটি প্রশ্ন হলো, কোরবানির পশু গর্ভবতী হলে বা বাচ্চা দিলে এমন পশু দ্বারা কোরবানি করা সহিহ হবে কি? কোরবানি পশু যদি গর্ভবতী হয় তখন ও পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে। তবে যদি জবে করার পর বাচ্চা যদি জীবিত পাওয়া যায় তাহলে বাচ্চাটাকেও জবে করে দিবে। এবং যদি ডেলিভারির সময় কাছাকাছি হয়ে যায়, অর্থাৎ কোরবানি করার কিছুক্ষণ আগে ডেলিভারি সে ব্যথা উঠছে, ডেলিভারি হবে, তখন ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি মাকরুহ হবে। এবং যদি কোরবানি পশুর বাচ্চাটা যদি জীবিত পাওয়া যায় তাহলে জীবিত সৎকা করে দেওয়া উত্তম। আর যদি জবে করে ফেলে তাহলে গোশতগুলো দান করে দেওয়া। কোরবানির পশু ক্রয় করার সময় মৃত্যু মুখে পতিত হলে উক্ত কোরবানির জন্য হুকুম কি? কোরবানি পশু যদি ক্রয় করার পরে বাড়িতে আনার পর কোরবানি একদিন আগে বা 2 দিন আগে যদি অসুস্থ হয়ে যায় তাহলে মালিক পরিপূর্ণ চেষ্টা করবে তাকে সুস্থ করার জন্য, ডাক্তার দিয়ে ওষুধ দিয়ে। যদি তারপরে যদি সুস্থ না হয়, কোরবানি দিন আসার আগে যদি জবে করে ফেলে তাহলে ওই গরুর গোশতগুলো সে নিজেও খেতে পারবে এবং বিক্রিও করতে পারবে। ধনী হয় তাহলে অন্য আরেকটা গরু ক্রয় করে জবে করা তার উপর ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব। আর যদি গরিব হয় তাহলে সমস্যা নাই, আর করা লাগবে না। তাকবীরে তাশরিক সংক্রান্ত মাসাইল থেকে কিছু মাসলা বর্ণনা করুন। 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। মাসালা, মাসবুক ব্যক্তি তার নিজের নামাজের পরে তাকবীর পড়ে নেওয়া তার উপর ওয়াজিব। কেউ যদি কোনো মাসবুক যদি তার নামাজ পড়ার আগে ইমাম সাহেব যখন তাকবীর পড়ে ইমাম সাহেবের সাথে যদি তাকবীর পড়ে নেয় তাহলে তার নামাজ বাতিল হবে না, তার নামাজ হয়ে যাবে। অর্থাৎ মানে সে মাসবুক যখন ইমাম সাহেব সবাই একসাথে তাকবীর পড়তেছে সে তো করতে হবে, দাঁড়ায় তার নামাজ পড়তে হবে। যদি দাঁড়ানোর আগে সে তাকবীর পড়ে নেয় সবার সাথে তাহলে তার নামাজ হয়ে যাবে। এবং যদি তাকবীর তাশরিক পড়ার সময় জুমার দিন আসে তাহলে জুমার নামাজের পরেও তাকবীর তাশরিক পড়তে হবে। বিতরের নামাজের পরে তাকবীর তাশরিক পড়া লাগবে না। কেউ যদি তাকবীর তাশরিকের নামাজের সময় ফরজ নামাজের পরে সে যদি তার জায়গা থেকে উঠে চলে যায় তাকবীর পড়া ব্যতীত, যাওয়ার পরে কারো সাথে ইচ্ছা বা অনিচ্ছায় কথা বলে ফেলে তাহলে আর তাকবীর পড়তে পারবে না। এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন যে তিনার শাইখ মুর্শিদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একদিন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মসজিদের মধ্যে ইমামতি করেছিলেন। তো তাকবীরে তাশরিকের সময় তখন উনি তাকবীরে তাশরিকের সময় নামাজের পরে সালাম ফিরিয়ে বসে রয়েছেন, কেউ তাকবীর পড়তে ভুলে গেছেন। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উচ্চস্বরে তাকবীর পড়লেন, এর দ্বারা সবাই পড়তে পারল।